হ্যালো বন্ধুরা, আপনাদের কাছেও কি নতুন এটিএম কার্ড এসেছে এবং এই এটিএম কার্ডে আপনি পিন তৈরি করতে চাইছেন? তো বন্ধুরা, এই ভিডিওটা পুরো দেখুন। আমি আপনাদেরকে খুব সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করব যে আপনার নতুন এটিএম কার্ডে আপনি কিভাবে পিন তৈরি করবেন। তো পিন তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। তো ভিডিওটা পুরো দেখুন। আমি আপনাদের সামনে লাইভ একটা এটিএম কার্ডের পিন তৈরি করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। আমি A to Z আলোচনা করব, তাহলে আপনি সমস্ত কিছু জেনে যাবেন এবং এই ভিডিও দেখার পর আপনার কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আমি এই ভিডিওতে আপনাকে অতি সহজভাবে সরলভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ব্যাংক অফ ইন্ডিয়ার একটা নিকটবর্তী এটিএমে। তো আপনার যে ব্যাংকের এটিএম, সেই ব্যাংকের এটিএমে গিয়ে আপনাকে পিন তৈরি করতে হবে। আপনার SBI অ্যাকাউন্ট হলে আপনার SBI ব্যাংকের এটিএমে গিয়ে পিন তৈরি করতে হবে। এ না যে আপনার SBI অ্যাকাউন্ট আর আপনি ব্যাংক অফ ইন্ডিয়ায় চলে এলেন, তাহলে আপনার পিন তৈরি হবে না। এটা আপনার যে ব্যাংকের এটিএম, সেই ব্যাংকের এটিএমে গিয়ে আপনার পিন তৈরি করতে হবে। তো চলুন, আমরা চলে এসেছি আমাদের একটা নিকটবর্তী এটিএমে। আমরা এই এটিএমে ঢুকে আমরা এখন পিন তৈরি করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছেন ঢুকে গেছি আমাদের এটিএমে। এবার আমরা আপনাকে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এটিএম কার্ডটা ঢুকিয়ে দেবো এটিএম মেশিনে। দেখুন, এইভাবে ঢুকিয়ে দেবেন। তো আপনার এটিএম কার্ডটা কিছু সময় লোডিং নেবে। তো এখানে এবার প্লিজ সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা সিলেক্ট করুন। তো আমরা এখানে ইংলিশ সিলেক্ট করব, ইংলিশ। তো এরপর আপনার কাছে এইভাবে দুটো অপশান আসবে, এন্টার পিন এবং নিচে দেখুন ফরগট ক্রিয়েট পিন, জেনারেট পিন। তো আপনাকে নিচের ফরগট ক্রিয়েট পিন, জেনারেট পিন এই অপশানে ক্লিক করতে হবে। তো আপনি নিচের অপশানটাই সিলেক্ট করবেন এবার প্রথমবারের জন্য। তো আমরা এখানে ওকেতে প্রেস করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে, একটা জেনারেট ওটিপি, একটা ভ্যালিডেট ওটিপি। তো প্রথমে আপনাকে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভালো করে মনে রাখুন, আপনাকে প্রথমবারের জন্য আপনাকে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। এখানে আপনার যেই মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো আপনি অবশ্যই সেই মোবাইলটা কাছে রাখবেন। তো আমরা প্রথমে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করব। তো আপনার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটা এবার এখানে এন্টার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেট সাকসেসফুলি। তো ওটিপি আমাদের মোবাইলে চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে ওটিপি জেনারেট সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমরা এটিএম কার্ডটাকে এখন মেশিন থেকে বের করে নেব। তো আমাদের প্রথমের কাজ যেটা হচ্ছে ওটিপি পাঠানো, সেটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে। তো আমরা এই ওটিপিটা এখন এন্টার করব। তো তার জন্য আবার আমরা সেই এটিএম কার্ডটাকে আমাদের এটিএম মেশিনে ঢুকিয়ে দেব। তো দেখুন, আমার দ্বিতীয়বারের জন্য আবার আমরা এটিএম মেশিনটা ঢুকিয়ে দিলাম। তো এখানে আবার সেম একই প্রসেস আমরা ফলো করব। ইংলিশ সিলেক্ট করবো, এখানে সেম আবার একইভাবে আপনার কাছে অপশান আসবে ফরগট জেনারেট পিন। তো আপনি নিচের অপশানটাই আবার ক্লিক করবেন, কিন্তু এইখানে দেখুন প্রথমে আমরা জেনারেট ওটিপি এই অপশানটা ক্লিক করেছিলাম, কিন্তু এবার আমাদের কি করতে হবে, ভ্যালিডেট ওটিপি। কারণ আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে, তো আমরা ওটিপিটা এখন এন্টার করবো। তো ভ্যালিডেট ওটিপি করার পর এখানে আমাদের সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। বাস এটাই কাজ। প্রথমে জেনারেট ওটিপি, দ্বিতীয়বার ভ্যালিডেট ওটিপি, এটাই হচ্ছে কাজ আপনার। তো এখানে এবার আপনাদের সেই মোবাইলে যে ওটিপিটা এসছে, সেই ওটিপিটা এখানে ভালো করে এন্টার করে দেবেন। ওটিপি এন্টার হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে প্লিজ এন্টার নিউ পিন। তো এখানে আমাদের এটিএম এর নতুন পিন এখন আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে 4 সংখ্যার একটা নতুন পিন ক্রিয়েট করে নিলাম। ওকে, তো আবার এন্টার করতে বলছে। তো আমরা দ্বিতীয়বার আবার সেম একই পিন আবার এন্টার করে দেবো আমাদের পিনটা। তো দেখুন, এখানে আমাদের ইউর পিন হ্যাজ চেঞ্জ সাকসেসফুল। তো আমাদের পিনটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা এইভাবেই করতে থাকুন। তো এটিএম এর পিন তৈরি হয়ে যাওয়ার পর আপনি এটিএম কার্ডটাকে মেশিন থেকে বের করে নেবেন। তো এবার আপনারা এইভাবেই করতে থাকুন, খুব সহজ প্রসেস। তো আপনারা একবার চেক করে দেখে নেবেন যে আপনাদের পিনটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে কিনা। তো একটু সময় নেবে, পিনটা হয়ে গেছে। এবার আবার আপনি এটিএমটাকে ঢুকিয়ে দেবেন মেশিনে। তো আপনার লোডিং নেবে। তো এবার এখানে আপনি আবার ইংলিশ সিলেক্ট করবেন। এখানে এবার এন্টার পিন, ওপরে অপশানটা সিলেক্ট করবেন। এখানে আপনার পিনটা এন্টার করবেন, যে পিনটা আপনি ক্রিয়েট করলেন। এখন এখানে আপনার পিনটা এন্টার করার সঙ্গে সঙ্গে আপনি অনেকগুলো অপশান আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে ফার্স্ট ক্যাশ, তারপর উইথড্র, ব্যালেন্স ইনকোয়ারি। তো আপনি সমস্ত কাজ এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা এখানে ব্যালেন্স ইনকোয়ারি করে দেখবো যে আমাদের পিনটা ক্রিয়েট হয়েছে কিনা, কমপ্লিট হলো কিনা। তো আমরা এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করব। তো দেখুন, আমাদের এখানে ইনকোয়ারি সাকসেসফুল হয়ে গেছে, আমাদের পিনটা ক্রিয়েশন সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা করতে থাকুন। কোনো যদি প্রবলেম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এরকম টাইপেরই ভিডিও বানাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।